দিল্লি থেকে সোজা কলকাতায়। আপনি কি ভেবেছিলেন খেলাটা এত সহজ হবে? ভাবছেন আপনি বাঘের ডেরায় গিয়ে বাঘকে খাঁচায় ভরবেন আর উল্টে বাঘ আপনার ঘাড়ে নিঃশ্বাস ফেলবে। ঠিক এইটাই ঘটল পশ্চিমবঙ্গের প্রশাসনিক মহলে। নিজের পছন্দের অফিসারদের বাঁচাতে গিয়ে 5জন প্রভাবশালীর আইজির পদমর্যাদা অফিসে এখন এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডির র্যাডারে। একদিকে যখন নবান্ন ভাবছিল দিল্লির চাপে পাল্টা চাপ সৃষ্টি করবে, ঠিক তখনই পাশা একদম উল্টে গেল। কিন্তু প্রশ্ন হলো, এই 5জন রথী মহারথী আসলে কারা? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এত কাছের এই অফিসারদের নিয়ে টানা পড়েন? কেনই বা মোদি শাহের তদন্তকারী এজেন্সি এখন নবান্নের দরজায় কড়া নাড়ছে? আজকের ভিডিওটি আমরা উন্মোচন করব সেই সত্যের, যা হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নিতে বাধ্য করবে। নমস্কার, আপনারা দেখছেন পলিটিক্স অন বাংলা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত, বাঙালির ফুটবল আর বাঙালির রাজনীতি দুটোই চলে হাড্ডাহাড্ডি লড়াইতে। কিন্তু এই লড়াইটা যখন সংবিধান বামন ক্ষমতা হয়ে দাঁড়ায়, তখন সাধারণ মানুষের মাথায় হাত পড়ে। ঘটনা একটু মন দিয়ে বুঝুন। রাজ্য সরকার চেয়েছিল নিজের ক্ষমতা প্রয়োগ করে পশ্চিমবঙ্গ সংস্থাকে বার্তা দিতে, কিন্তু যাকে বলে আদেশ আনতে গিয়ে নির্দেশ পাওয়া। ঠিক তাই হলো। ইডির তালিকায় উঠে এলো এমন 5জন আইজির র্যাঙ্ক অফিসার নাম, যাদের নাম শুনলে সাধারণ মানুষ মনে অনেক প্রশ্ন জাগে। এরাই কি সত্যি নিরপেক্ষ তদন্তকারী, নাকি শাসকদের ব্লুপ্রিন্ট বাস্তবায়ন কারিগর? ভাবুন তো, পুলিশের কাজ চোর ধরা, কিন্তু পুলিশই যদি চোরের পাহারাদার হয়ে দাঁড়ায়, তবে তাকে আপনি কি বলবেন? রক্ষক নাকি ভক্ষক? থাক, উত্তরটা আপনারাই পরে কমেন্ট সেকশানে লিখুন। সূত্র খবর অনুযায়ী এই 5জন আইজির পদমর্যাদা অফিসারের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ জমা পড়েছিল দিল্লির দপ্তরে। কয়লা পাচার, বালি পাচার থেকে শুরু করে রেশন দুর্নীতি। বাংলার মাটির তলায় যে সিন্ডিকেট রাজ চলছে, তাতে কি অফিসারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে? কেন ইডি এদের তলব করছে? অর্থের বৈধ লেনদেন, প্রত্যক্ষ মদত, গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে তদন্তকে বিপথে চালিত করা, প্রভাবশালী মহলে নির্দেশ মতন ফাইল এদিক ওদিক করা। সময় কিন্তু দ্রুত ফুরিয়ে আসছে। ইডির ফাইল যত মোটা হচ্ছে, ততই কালীঘাটের কপালে চিন্তার ভাঁজ গভীর হচ্ছে। কারণ এই আইজি যদি একবার মুখ খোলেন, তবে ডিমন ইনফ্রক্সমের মতন তাসের ঘরের মতন ভেঙে পড়বে অনেক বড় বড় স্তম্ভ। এখানেই শেষ নয়। বাংলার বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপি কিন্তু 1 ইঞ্চি তো জমি ছাড়বে না। বিরোধী দলনেতা থেকে শুরু করে রাজ্যের সভাপতি, সবার এক সুর, যারা আইন ভাঙবে, আইন তাদের ছাড়বে না। তৃণমূল কংগ্রেস দাবি করছে এটা রাজনৈতিক প্রতিহিংসা, কিন্তু সাধারণ মানুষ মনে প্রশ্ন, যদি দোষ না করে থাকে, তবে তদন্তে এত ভয় কিসের? কেন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ছুটতে উঠতে রক্ষা কবচ পাওয়ার জন্য? তবে কি এই 5 অফিসারের তলায় লুকিয়ে আছে আরও বড় কোনো রাঘব বোয়াল? ভিডিওটি আমি আপনাদের জানাবো। এই ঘটনার সাথে কোনো বড় নেতাদের সরাসরি যোগাযোগ পাওয়া সম্ভব তৈরি হয়েছে। আসুন একটু গভীরে যাই। আমরা যদি গত কয়েক বছরের ডেটা দেখি, তবে দেখব পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আইপিএস লেভেল পর্যন্ত একটা চেইন কাজ করে। অভিযোগ উঠেছে যে তৃণমূলের আমলে বিউরোক্রেসিস বা আমলাতন্ত্রকে পুরোপুরি দলীয় তাসে পরিণত করা হয়েছে। একজন আইজির র্যাঙ্ক অফিসার হলেন পুলিশের মেরুদণ্ড, কিন্তু এখন এই মেরুদণ্ড নুইয়ে যায় ক্ষমতার কাছে। তখন আইনের শাসন মুখ থুবড়ে পড়ে। ইডির এই পদক্ষেপ শুধু 5জন অফিসারের বিরুদ্ধে নয়, বরং একটি বার্তা দেয়, আপনি যত বড় অফিসারই হন না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আচ্ছা, আপনারা কি জানেন এই আইজি সাহেবদের বাড়ির অন্দরমহলের বিলাসিতা কেমন? সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় হয়তো সেখানে সোনার পালঙ্ক নেই, কিন্তু অভিযোগ বলছে এমন অনেক কিছু আছে যা ইডির লিস্টে এখন রেকর্ড করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে আসছেন সিবিআই আর ইডিকে ব্যবহার করছে কেন্দ্র, কিন্তু প্রশ্নটা হলো, দুর্নীতি নাই তো, তবে এজেন্সি কি খুঁজে পেত? আজ যখন বাংলার শিক্ষামন্ত্রী জেলে, যখন প্রতাপশালী নেতারা গারদে, তখন এই 5 আইজি কর্তার ইডির র্যাডারে আসা কি নিছকই কাকতালীয়? বিজেপি সমর্থকদের মতে এটা তো সবে শুরু, আসল খেলা তো এখনও বাকি। সন্দেশখালী থেকে শুরু করে আরজি কর, প্রতিটি ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের ক্ষুব্ধ। আর এই ক্ষোভের আগুন এখন প্রশাসনিক ভবনের অন্দরে গিয়ে ঢুকেছে। এখন সবথেকে বড় প্রশ্ন, দিদি কি পারবে এই 5জন অফিসারকে বাঁচাতে, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো এদেরও বারবার দিল্লির চক্কর কাটতে হবে?
সূত্র বলছে এই অফিসারদের বয়ান রেকর্ড করার জন্য ইডি ইতিমধ্যে একটি লম্বা প্রশ্নাবলী তৈরি করছে, যাদের মধ্যে এমন কিছু প্রশ্ন আছে যার উত্তর না দিতে পারলে গ্রেপ্তারি অনিবার্য হয়ে উঠতে পারে। জল্পনা বাড়ছে এই 5 জনের মধ্যে অন্তত 2 জন রাজসাক্ষী হওয়ার প্রস্তাব পেতে পারেন। যদি তার রাজসাক্ষী হন তবে নবান্নের কোন ঘরটা সবথেকে বেশি কাঁপবে, উত্তরটা ভাবলেই গা ছমছম করে। বাংলার রাজনীতির এখন এক আগ্নেয়গিরির উপরে দাঁড়িয়ে, একদিকে দিদির হার না মানা মনোভাব, আর অন্যদিকে মোদি সরকার এজেন্সির সাঁড়াশি আক্রমণ। কে জিতবে এই লড়াইয়ে? সত্যি কি শেষ পর্যন্ত সামনে আসবে, নাকি ফাইল বন্দি হয়ে থাকবে যা হাজার হাজার টাকার, কোটি টাকার দুর্নীতি? আপনি কি মনে করেন এই আরজিকর কর্তাই কি সত্যি নির্দোষ, নাকি তারা সের পুতুল? কমেন্ট করে আপনার মতামত জানান। আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে পশ্চিমবঙ্গের রাজনীতির খবর সবাই রাখতে পারে। আর হ্যাঁ, এই দুর্নীতির জাল কতটা গভীর জানলে অবাক হবেন। কিভাবে রেশন দুর্নীতির টাকা পৌঁছে গিয়েছিল বিদেশের ব্যাংকে, সেই নিয়েই আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও আসছে। স্ক্রিনে আসা ভিডিওটি অবশ্যই দেখার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।